হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশে ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো নিউওয়ে, একটা দেশ। এটা হলো নিউজিল্যান্ডের একটা অন্তর্ভুক্ত টেরিটরি। তো এখানে কিন্তু আপনার দারুণ সুযোগ রয়েছে। বাংলাদেশি পাসপোর্টে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন, অনারেবল ভিসা। তো দারুণ সব সুযোগ সুবিধা রয়েছে। তো আপনি ওখানে যদি যেতে পারেন, আপনি কিন্তু জব, ব্যবসা এগুলো করতে পারবেন। তো এখানে আপনাকে গিয়ে জব ম্যানেজ করতে হবে। তো এখানে ভিজিট ভিসায় গেলে আপনাকে প্রচুর পর্যটক ঘুরতে আসে। এখানে এই জন্য কাজের প্রচুর চাহিদা রয়েছে। আপনি যেতে পারলে 100% আপনি জব বা ব্যবসা করতে পারবেন। তো ব্যবসা শুধু পৃথিবীর সব দেশেই রয়েছে, তবে জবের ব্যাপার এটা আপনাকে খুঁজে নিতে হবে। তো আপনি ইন্টারেস্ট হন যে আপনি নিউওয়ে দেশটিতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে বিভিন্ন ডকুমেন্ট রেডি করে আপনি যেতে পারবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যে নিউওয়ে দেশটিতে যাবেন, এখানে গেলে আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হবে। প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটেনারি, কভার লেটার, প্রফেশনাল সিভি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, ই-রিটার্ন যদি থাকে, বিজনেস কার্ড, তারপর আপনি চাকরিজীবী হলে এনওসি পেপার, তারপর এগুলোই আর স্যালারি সার্টিফিকেট 3 থেকে 6 মাসের। তো এগুলো যদি আপনি কালেক্ট করতে পারেন আপনার জন্য, আপনি কিন্তু ইজিলি এখানে মুভ করতে পারবেন। তো কিভাবে এগুলো করবেন আমি বিস্তারিত আলোচনা করি। তো প্রথমে আপনি একটা হোটেল বুকিং করতে হবে অনলাইনে গিয়ে। যে আপনার বা আপনার পরিচিত কেউ থাকে ওই দেশে, তাহলে হোটেল বুকিং করা লাগে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এটি আপনার করতে ভিসা কার্ড, মাস্টার কার্ড প্রয়োজন হতে পারে। তো অনলাইনে আপনি সহজেই করতে পারেন। তারপর আপনাকে যেটি করতে হবে সেটি হলো একটা ফ্লাইট বুকিং টিকিট দিতে হবে। আপনি যে ওই দেশে যাবেন, কিভাবে যাবেন, কোন ফ্লাইটে যাবেন, এই টিকিটটি আপনি অনলাইনে বুকিং করতে পারেন, অথবা আপনি কোনো এজেন্সি থেকেও এটি করতে পারেন। তারপর আপনি একটা কাভার লেটার লিখবেন। তো কাভার লেটার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এখানে আপনি লিখতে পারেন আপনি নিউ দেশটিতে কেন যেতে চান। ধরেন আপনি 15 দিন থাকবেন, আপনি ওখানে কেন 15 দিন থাকবেন এটি সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তারপর আপনি ওখান থেকে যে ব্যাক করবেন এটাও সুন্দর করে লিখে দেবেন যে কেন ব্যাক করতে চান। তারপর আপনার যে বিভিন্ন ডকুমেন্ট রেডি হচ্ছে, যে রেডি করেছেন যেগুলো, সেগুলো আপনি একটা টোটাল লিস্ট দিয়ে দিবেন ওখানে। তো মোটামুটি হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড মানে কভার লেটার। তারপর একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে ফেলবেন। তো এটা আপনি বিভিন্নভাবে করতে পারেন, আপনার বিভিন্ন ডকুমেন্ট রয়েছে। আর কি স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে আপনারা অনেকে জানেন। আমার যদি আপনি নিজে করতে চান, আমার অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেখানে দেয়া থাকে সেই প্রসেসটা, আপনি সেই প্রসেস ফলো করে নিজে করতে পারবেন। তো এখানে এটা করতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আমি এখানে বর্ণনা করি নাই। তো আপনি আমরা অন্যান্য ভিডিওগুলো চেক করে দেখবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো আই বাটনে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ট্রাভেল আইটিনারি রেডি করতে হবে। তো ট্রাভেল আইটিনারি কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ধরেন আপনি এখানে 15 দিন থাকবেন, তো 15 দিন আপনি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, রাত, কোথায় যাবেন ঘুরতে, কোথায় খাবেন, তো এইগুলো একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে, প্রতিটি দিনের বর্ণনা। এটাকে বলে ট্রাভেল আইটিনারি, ট্রাভেল প্ল্যান। তারপর আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে 3 থেকে 4 লাখ টাকার, আপনার যদি ব্যাংকে থাকে তো এনাফ। তারপর আপনি সাথে করে মিনিমাম $1,000 থেকে $1,500 সাথে করে নিয়ে যাবেন। এগুলো করার পরে আপনার যদি আপনি ব্যবসা, এখানে অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার। তারপর আপনার ব্যাংকের আপনার ইয়ে থাকে বিজনেস কার্ড, তারপর আপনার যে ইয়ে থাকে টিন সার্টিফিকেট, ই রিটার্ন, তারপর ওয়েল অ্যান্ড গুড। আপনি মানে সেফ লিস্টে থাকবেন, আপনাকে কখনোই ডিপোর্ট করার চিন্তা করবে না কেউ। তারপর আপনি চাকরিজীবী হন, অবশ্যই এনওসি পেপার নিয়ে নেবেন। আর আপনার এই অবশ্যই 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তো এই ডকুমেন্টগুলো রেডি করলে আপনি অটোমেটিক এই দেশটিতে মুভ করতে পারবেন। তারপর আপনি রেডি করার পরে আপনাকে একটা নিউজিল্যান্ড থেকে ট্রানজিট ভিসা নিতে হবে, কারণ নিউইয়র্ক যেতে হলে আপনার কিন্তু অন্যান্য দেশ থেকে কোনো সরাসরি ফ্লাইট নেই। তো এই জন্য নিউজিল্যান্ডে ট্রানজিট ভিসা নেবেন, ওইখানে 24 ঘন্টা ট্রানজিট ভিসা পাবেন, এখান থেকে ইজিলি নিউইয়র্ক যেতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারেন। নিজের ট্রানজিট ভিসা তো অনলাইনেই করা যায়, আপনি 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন।
দারুণ সহজ সুযোগ সুবিধা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা আপডেট যত জব পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি। আর একটা বিষয় হলো এই আপনি মানে যদি আমাকে অনেকে ফোন দেন, কল দেন, আসলে আমাকে চাইলেই কল দিলে পাবেন না। কারণ এত মানুষ ফোন দেয়, আমাকে এত মানুষের সাথে কথা বলা সম্ভব নয়। তো আপনি আমার সাথে কাজ করে যান ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ, ইমোতে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবেন, কারণ এই ধরনের অথেন্টিক লিঙ্ক সব চ্যানেলে সহজে খুঁজে পাবেন না। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।